পাট্টা এলাকার নিমতলী মন্দির পরিদর্শন করতে এসেছি। আজকে হঠাৎ করে এই মন্দির এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের বিরুদ্ধে নতুন করে আজকে আমরা দেখতে পাচ্ছি চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। হঠাৎ করে একটি চক্রান্তি মহল এসব মন্দির ভাঙচুরের চেষ্টা করছে। হঠাৎ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উপরে হামলা করা হচ্ছে। আমরা মনে করি এটি একটি নতুন করে এই দেশকে ধ্বংস করার জন্য, এই দেশে ইকোনমিকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত। বাংলাদেশের নতুন প্রজন্ম স্বাধীনতা দেখেনি, কিন্তু এই 24 সনে এসে বাংলাদেশের নতুন প্রজন্ম ছাত্র সমাজ বাংলাদেশের জনগণকে নিয়ে একটি যুদ্ধ করেছে। সেটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই যুদ্ধে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ জনগণ জয়লাভ করেছে। আজকে সেই জয়লাভকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল, আওয়ামী লীগের এজেন্ট আজকে নতুন করে মন্দিরে হামলা করার চেষ্টা করছে, হিন্দু সম্প্রদায়কে আজকে মারধর করার চেষ্টা করছে। এটি তাদের নতুন চরিত্র নয়। আমরা দেখতে পেয়েছি যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে, হিন্দু বাড়িঘর দখল করে হিন্দু ভাইদেরকে মারধর করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠিয়ে দিয়ে তারা সেই বাড়ি দখল করে নিয়ে গেছে। এটা আমরা মনে করি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগে এইসব কাজগুলো করে এসেছে। আর এই অংশ হিসাবে আজকে নতুন করে এই মন্দির ভাঙচুর এবং হিন্দু ভাইদের আজকে নির্যাতন করছে। আমরা জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই বাংলাদেশের যে প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি ছিলেন, আমরা বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে যারা অবস্থান করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভাই ভাই হয়ে একত্রে দেশে থাকবো, দেশে আমরা বসবাস করব। সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখবো। আমরা মিলেমিশে কাজ করবো, মিলেমিশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, মিলেমিশে আমরা দেশকে গড়বো। এটা হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য আজকে আওয়ামী লীগ একটি চক্রান্ত করছে। আমরা মনে করি আমাদের ভারতীয় চেয়ারম্যান এই চক্রান্তের মধ্যে আজকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের ভারতীয় চেয়ারম্যান তারেক রহমান আজকে বিএনপিকে নির্দেশ দিয়েছেন, যারা বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায় নয়, যারা বাংলাদেশে বসবাস করে, যারা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো জাতীয়তাবাদী দলের সবাইকে দেখে রাখার, সবাইকে সুখে শান্তিতে একত্রে মিলে কাজ করার দায়িত্ব হলো বিএনপির। সেই লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে আমরা আজকে কাজ করছি। ঢাকা শহরে আমরা মনে করে কোনো অপকর্ম সংঘটিত হয়নি। একটি কুচক্রী মহল, একটি পার্শ্ববর্তী রাষ্ট্র আজকে এগুলো অপপ্রচার করে বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করতে চায়। আমরা এই ঢাকা জনগণ, আমরা যেই সম্প্রতি হোক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে গড়ব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রতিক সামাজিক অবস্থান সৃষ্টি করব। এই প্রত্যয় করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় আমাদের যে যেখানেই থাকেন না কেন, যদি কোনো হিন্দু ভাইদের উপর সমস্যা হয়, কোনো মন্দিরের সমস্যা হয়, আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আসে, তাদেরকে ফোন করবেন, তাৎক্ষণিক তারা চলে আসবে। এবং আমাদের পুলিশ ভাইদেরকে ফোন করবেন, আমাদের পুলিশ ভাইরাও চলে আসবে। আমাদের দলের নেতাকর্মীদের আহ্বান থাকবে, আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সংবিধানের জন্য কাজ করবেন এবং এমনকি পুলিশ বাইরে যারা আছেন তাদেরকেও সহায়তা করবেন। আমরা সবাই মিলে আমরা এই দেশকে গড়ে তুলব, এই দেশে গণতন্ত্র আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে এই কথা বলে আমি আমার ধন্যবাদ শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।